প্রতিটি মানুষই তাদের যে রোজগার সেই রোজগার থেকে কিছুটা হলেও তারা সরিয়ে রাখে, অর্থাৎ সঞ্চয় করে। সেরকমই কসবা বোসপুকুর শীতলা মন্দির তারা ৭৫ বছর ধরে কি সঞ্চয় করেছে সেটাই এবছরের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলবেন। কিভাবে ফুটিয়ে তুলেছেন আমরা ঘুরে দেখে নেব। আমাদের ৭৫তম বর্ষের থিমের নাম হচ্ছে সঞ্চয়। মূলত আমরা পূর্বে দেখতাম আমাদের মা দিদিমা এরা সবাই ভান্ডারাতে সঞ্চয় করতেন। সেই সঞ্চয়গুলো বিভিন্ন জায়গায় তারা রাখতেন, ঘরের বিভিন্ন কর্নারে রাখতেন, কারণ যে পয়সা এসে বাঁচত সেই পয়সাটাই তাদের উপলক্ষ্য ছিল ভান্ডারে জমিয়ে রাখা। কারণ সেইগুলো বিভিন্ন পারপাসে তারা ইউজ করত, যে কখন কোন প্রয়োজনের জন্য সেই ভান্ডারটাকে ভাঙতে হয় সেটাই আমরা মূলত আমাদের এই মণ্ডপে দেখাচ্ছি। এখানে পুরো মণ্ডপটাই কিন্তু ভান্ডার দিয়ে, এবং সেভিংস কেন মানুষকে করতে হয় তার প্রয়োজনীয়তাটা কী সেইটাকে আমরা এখানে তুলে ধরার একটা প্রয়াস করছি। ৭৫তম বর্ষ, তার আমাদের ৭৫তম বর্ষের বোসপুকুরের সঞ্চয় হচ্ছে। আমরা যত প্যান্ডেল উপহার দিয়েছি আমরা দেখেছি আমরা কিন্তু ২০০১-এর যে ভাঁড়ের মণ্ডপ তৈরি করেছিলাম তাকে অতিক্রম কোনো প্যান্ডেল করতে পারিনি, অনেক ভালো ভালো কাজ দেওয়ার পরেও। তাই আমরা সেই ভাঁড়ের মণ্ডপটাকে আবার নতুন আকারে, কারণ প্রায় ২৩ বছর বাদে একটা দুটো যুগ বাদে, কারণ তার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সুতরাং আমাদের ভাঁড়ের মণ্ডপটা অনেক বেশি কারুকার্য হবে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর আলমিরা আমরা ইউজ করছি। সেই আলমিরাগুলোতে আমাদের সঞ্চয়ের কি আছে, আমরা ৭৫ বছরে কি সঞ্চয় করেছি সেটাই যেমন এখানে থাকবে, সাথে সাথে সঞ্চয়ের মানে কি প্রয়োজন, কি কারণে প্রয়োজন। কারণ এখন দেখবেন অনেকেই বলছে যে মিউচুয়াল ফান্ডে ইউজ করব। সুতরাং সঞ্চয়েরকে যেখানে সবথেকে মানে নির্বিঘ্নে যেখানে টাকা রেখে বেশি পয়সা ফেরত পায় সেরকম জায়গাতেই মানুষ যাচ্ছে। আমাদের উদ্দেশ্য তাই মানুষকে সচেতন করা যে সঞ্চয়টা কোথায় করবেন সেটা আপনারা সঠিকভাবে জেনে নিয়ে আপনাদের সঞ্চয় করুন। প্যান্ডেলটা রিপিট হচ্ছে, কিন্তু মোর বেটার, মোর ভিউয়েবল, মোর এক্সপেন্সিভ, মোর থিমেটিক্যালি, এবং তার সঙ্গে মিলিয়ে আমাকে বলা হয়েছে ঠাকুরটা করতে। তো যথারীতি সেই অনুযায়ী আর কি, সেই গুণাগুণ অক্ষুণ্ণ রেখে ঠাকুরটা আমি করছি। ঠাকুরটা যে করছি সেটা কাজলদার অনুরোধে, বিশেষ অনুরোধে আমি কাজ করা বন্ধই করে দিয়েছিলাম। দীর্ঘ ১২ বছর পরে আবার কাজ করছি। এর আগে এই বোসপুকুরে একটা কাজ করেছিলাম যেটা কলকাতা ব্যারোমিটার হয়ে রয়েছে, ২০০৭-এ। সেটা এখন মানে কোনো কিছু আর কি হলে আর কি কলকাতা সম্পর্কে আর কি থিম সম্পর্কে আর কি হলে তো সেই ঠাকুরটা আর কি সামনে আসে এবং প্রতিটা কাগজের ফ্রন্ট পেজে আর কি ছাপা হয়। আর এবারে যে কাজটা করছি এটাও আশা রাখছি যে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমা আর কি হবে, এবং সেইভাবে আর কি কাজটা এগোচ্ছে। এখানে শুধুমাত্র ভান্ডার আর ভাঁড় এই যে ব্যবহার করছি। এবার ভাঁড়গুলো লাগাতে গেলে তো কিছু এক্সট্রা মেটেরিয়ালস আছেই, কিছু মানে সলিউশন কিছু আছে, তারপর জিআই ওয়্যার আছে, তারপর বেকারি, এগুলো তো আছেই, এগুলো দিয়েই লাগাচ্ছি। আর ভান্ডারগুলোও আমরা বেকারি দিয়েই লাগাচ্ছি। কিছু ডিজাইনের আপনার মানে জিআই তার তো ইউজ করেছি, প্লাস প্যারিস কিছু ইউজ করেছি। এগুলো ডেকোরেশন করতে গেলে যা পারপাস যেগুলো লাগালে সবই এখানে ইউজ করছি। মেনলি আমাদের ভান্ডার আর ভাঁড়টাই আছে, ভাঁড়টা দিয়ে পুরো প্যান্ডেলটাই আমাকে মানে করতে হয়েছে, পুরো ডেকোরেশনটা। কসবা বোসপুকুর শীতলা মন্দিরে চলছে জোর কদমে কাজ, কেন হাতে আর মাত্র কয়েকদিন বাকি। আর আমরা মণ্ডপে দেখলাম যে কোথাও ব্যবহার হয়েছে আলমারি, আর কোথাও ব্যবহার হয়েছে চায়ের কাপ, কোথাও ব্যবহার হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ আপনি জীবনে কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে কোথায় ব্যবহার করবেন সেটা বোঝাতেই এবছর কসবা বোসপুকুর শীতলা মন্দির তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছেন। ক্যামেরায় রানার সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।